আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ, মা আমিনা, তারা নিশ্চিত জাহান্নাম। রাসূল সাহেব তাকে ডাকলেন, এই শোনো, ইন্না আবাকা ওয়া আবি ফিন্নার, তোমার বাপও জাহান্নামে, আমার বাপও জাহান্নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ কোথায় যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। আল্লাহ নবী নিজে বলছেন আমার বাপ জাহান্নামে। আল্লাহ নবী নিজে বলছেন। কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কাফের ছিল, জাহান্নামী, তো সে নিজেই কাফের হয়ে যাবে। প্রিয় দর্শক, আসলেই কি নবীজির পিতামাতা জাহান্নামী নাকি জান্নাতি, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 12 জন আলেম রয়েছেন। এই 12 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলেই কি নবীজির পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী। প্রিয় দর্শক, একটি কথা বলতে চাই, ভিডিও লাস্টে একটি ইম্পর্টেন্ট কথা আছে, একটি ইম্পর্টেন্ট বক্তব্য আছে, আমরা এই বিষয়টাও জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা বিশেষজ্ঞ প্যানেলে যারা রয়েছেন, 1 নম্বরে মুফতি আকবর বিন আবেদ, 2 নম্বর মুফতি মুয়াজ্জেন হোসাইন সাইফি, 3 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 4 নম্বর শেখ মুজাফফর বিন মহসিন, 5 নম্বর শেখ মতিউর রহমান মাদানী, 6 নম্বর ব্রাদার রাহুল, 7 নম্বর মুফতি জাহাঙ্গীর আলম রেজভি, 8 নম্বর ডক্টর কাফিলউদ্দিন সরকার, 9 নম্বর আবুল কালাম আজাদ বাশার, 10 নম্বর মুফতি রেজাউল করিম আবরার, 11 নম্বর ডক্টর এনায়েতুল আব্বাসী, 12 নম্বর মুফতি নুরুল ইসলাম অলিপুরি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আকবর বিন আবেদের বক্তব্যটি শুনে আসি। যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মানুষ হওয়ার পরেও এই লোকের সামনে এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, আয়না আবি, আমার বাপ কোথায় আছে? তো আল্লাহ বলছেন ফিন্নার। মুহাম্মদ বলে দাও যে ওই ব্যক্তিটির বাপ জাহান্নামে। লোকটি এই কথা শুনে চলে গেলেন মন খারাপ করে। রাসূল সাহেব তাকে ডাকলেন, এই শোনো, ইন্না আবাকা ওয়া আবি ফিন্নার, তোমার বাপও জাহান্নামে, আমার বাপও জাহান্নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ কোথায় যাবে? জাহান্নামে। মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা মূর্তি পূজা করে মারা গেছে, শিরক করে মারা গেছে, মুশরিক অবস্থায় মারা গেছে। শিরক করে যদি মারা যায়, ও কত বড় নবীর পিতা মাতা আল্লাহ দেখবেন না। আপনি তো বহুদূরের কথা, যদি শিরক করে মারা যান তাহলে জান্নাত হবে না। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, বাকা তিনি কেঁদে ফেললেন, ওয়াবকামান হাওলাহু, আশেপাশের সকল সাহাবীকে কাঁদালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাজানতু রাব্বি আস্তাগফিরা লি উম্মি, আমি আমার প্রতিপালকের নিকটে আমার মায়ের জন্য ক্ষমা, ইস্তেগফার চাওয়ার জন্য অনুমতি চাইলাম, যে আল্লাহ আমি কি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবো? ফালাম ইউযান লি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে অনুমতি দিলেন না। তার মানে নবীর মা কোথায় যাবে? মুসলিম। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা জাহান্নামে যাচ্ছে। কোন কারণে? শিরক করে মারা যাওয়ার কারণে। আল্লাহর নবী শিরকের কারণে তার বাবাকে পর্যন্ত বাঁচাতে পারেন নাই। আল্লাহর নবী শিরকের কারণে তার মাকে পর্যন্ত বাঁচাতে পারে নাই। আমার দেশে অনেকেই বক্তব্য দিয়েছে দলিল উল্লেখ করে দেয়নি, এজন্য ভিডিও হয়েছে। দলিল সহিহ মুসলিম অধ্যায় বাবে মান মাচা আলাল কুফরি, দেওবন্দের ছাপা, মাকতুবায়ে রাশিদিয়া 1983 সনের সর্বশেষ ছাপা, এর পৃষ্ঠা নাম্বার 231। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, জৈনক একজন ব্যক্তি আসলেন। ক্বালা ইন্না রাজুলান, একজন ব্যক্তি এসে বসলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইনা আবি, আমার বাবা কোথায় আছে? ক্বালা ফিন্নার, আল্লাহর নবী বললেন তোমার বাবা জাহান্নামের মধ্যে আছে। অতঃপর লোকটা চোখের অশ্রু ছেড়ে চোখের পানিগুলো গড়িয়ে সে চলে যাচ্ছিল। অতঃপর আল্লাহর নবী বলছেন, ফালাম্মা দাআহুল কাফি, কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বেই আপনার কাছে বয়ান শুনেছি আমার বাবাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছেন, এই জন্য কাঁদি। আল্লাহর নবী বলেন, কেঁদো না, ইন্না আবি ও আবাকা ফিন্নার, স্পষ্ট হাদিস, ইন্না আবি, নিঃসন্দেহে আমার বাবা, ও আবাকা, এবং তোমার বাবা, ফিন্নার, একত্রে একসাথে জাহান্নামের আগুনের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা কি জাহান্নামী নাকি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য সুপারিশ, ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন।
আল্লাহ ক্ষমা চাওয়ার অনুমতি দেননি, আর নিজের চাচা চোখের সামনে ওনাকে কালেমা পড়াতে পারেননি, জাহান্নামে যাবে। যে সামনে যিনি লালন পালন করেছেন, ঘরে রেখেছেন, বিপদে আপদে তাকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে, এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ, আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমতি দেননি তার পিতা মাতার জন্য দোয়া করার। অনুমতি দিয়েছিলেন? 203 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ নবী নিজে বলছেন আমার বাপ জাহান্নামী। আল্লাহ নবী নিজে বলছেন, বললেন তুমি কবর জিয়ারত করতে পারো কিন্তু দোয়া করতে পারবে না। কেন বলেন তো? মুশরিক অবস্থায় মারা গেছে, এর জন্য দোয়া করে কোনো লাভ হবে না। 113 নম্বর আয়াত সূরা তওবা খুলেন, আল্লাহ বলে দিয়েছেন কোন মুমিন ব্যক্তির আর কোন নবীর উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। নবীজির পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী, এটা যদি নাও জানি আমরা, কোনো ক্ষতি হবে না। নাও জানি তা কোনো ক্ষতি হবে না। প্রথম মৌলিক বিষয়টা জানা কোনো আকীদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাপ যাবে কোথায়। যেমন আপনার মা বাপ কোথায় যাবে এটাও জানার দরকার নেই, দরকার আছে নাকি? যে আপনাকে জানতে হবে তাহলে ঈমান আপনার ঠিক হবে যে আপনার বাপ মা জান্নাতে যাবে জাহান্নামে যাবে? আপনি নিজের চরকায় তেল দেন, নিজেরটা খোঁজ করে যে আমি যাবো কোথায় যদি এখনই মারা যায়, তাহলে এটা হচ্ছে আপনার আমার করণীয়। আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না, তবে একটা হাদিস জানলেন, আপনি একটা শরীয়তের হাদিস জানলেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 302 নম্বর হাদিস। আইনা আবি, আমার পিতা কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আবাকা ফিন্নার, তোমার বাবা তো কুফর অবস্থায় মারা গেছে, জাহান্নামে গেছে, ওই অবস্থায় মারা গেছে, ইসলাম কবুল করার আগে জাহান্নামে। তখন তাহার ওপর শোকের ছায়া নেমে আসলো, মনটা ভারী হয়ে গেল, বড়ই দুঃখিত। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা দুঃখিত অবস্থায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, দাআহু, ডাকলেন, ডাকার পরে বললেন যে শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামে, উভয়ে। এই প্রশ্নের উত্তর দিলে তো বিপদ। ভাই বলেন তো, নবী ইব্রাহিমের পিতা কোথায় যাবে? আরো জোরে। আরে বাপরে বাপ, দেখেছেন নবীর বাপকে জাহান্নামে বলছে এখন। আচ্ছা, নবীর বেটা একজন ছিলেন, নূহ আলাইহিস সালামের বেটা, নাম কি? কেনান। চাচা, কেনান কোথায় যাবে? জাহান্নাম। তো আমার নবীর পিতামাতার প্রসঙ্গে হাদিসে ওটাই আসছে। তো সেই মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস না 298। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? আল্লাহ বলছে ফিন্নার, জাহান্নামে। সাহাবী মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছেন, নবী বুঝতে পারলেন সাহাবী কষ্ট পেয়ে গেছে। সাহাবী ডেকে বলছে, শোনো, আরে তোমার বাবা যেখানে আমারও এখানে, তুমি কষ্ট চাবে, নবীর বাপ ওখানে। কথা বুঝতে পারছেন? এই হাদিসে আলোকে ইমাম নববী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, নবীর পিতামাতা তারা উভয় জাহান্নামে যাবে। ইমাম নাসাই এই হাদিসের অধীনে বাব রচনা করেছেন, মুশরিকদের কবরের কাছে দোয়া চাওয়া নিষিদ্ধ। ইবনু মাজাহ এই অধ্যায় রচনা করেছে, সমস্ত মুহাদ্দিসগণ এই অধ্যায় রচনা করেছে, মুশরিকদের জন্য দোয়া করা, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। দলিল কি? নবীর কে আল্লাহ সুবহানাহু স্বয়ং তার মায়ের জন্য দোয়া করতে দেয়নি, এটা দিয়ে মুহাদ্দিসগণ অধ্যায় রচনা করেছে। আর মুহাদ্দিসদের অধ্যায় মানে তাদের এটা ফিক, তাদের ফতোয়া। আপনি সহিহ মুসলিম খুলে দেখেন, যদিও সহিহ মুসলিমের বাপ ইমাম মুসলিম রচনা করেনি, ইমাম নববী করেছে। ইমাম নবী এটাকে দলিল বানিয়েছে। ইমাম বাইহাকি তিনি কঠোর এই বিষয়ে যে নবীর পিতামাতা জাহান্নামে যাবে, এটা এই নুসুস দ্বারা। এখন তো নবীর পিতামাতাকে জান্নাতি বলাও যাবে না, জাহান্নামী বলে কি বলে না। একটা কথা মনে রাখবেন, আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, দালাইলুন নবুওয়াতের মধ্যে বহুত কিতাবের মধ্যে লেখা আছে, হযরত আলী থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন জামানাতে 7 জন ঈমানদার না থাকে দুনিয়া টিকে থাকতে
পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জামানাতে 7 জন ইমানদার থেকেছেন। 7 জন ইমানদার যদি কোন জামানায় না থাকে দুনিয়া টিকবে না। জামানায় জাহিলিয়াতে 7 জন ইমানদার ছিলেন, তার মধ্যে অন্যতম মুস্তাফার মা নবী মুস্তাফার বাপ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিমের মধ্যে। একজন সাহাবী বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার বাপ কোথায়? নবী বললেন জাহান্নামে। হুজুর আপনার বাপ কোথায়? নবী বললেন তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। ওই সাহাবী কে ছিলেন? বয়স্ক ছিলেন। প্রত্যেক মুহাদ্দিস তিনার ব্যাপারে লিখেছেন। হাদিসের যে বর্ণনাকারী কোনটা সহিহ কোনটা জয়ীফ, এতেদালের কিতাব মিজানুল এতেদাল, এই কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে যে সাহাবীকে নবী পাক বলেছিলেন তোমার বাপ আমার বাপ দুইজন জাহান্নামে। যে সাহাবী বর্ণনা করেছেন নিঃসন্দেহে তিনি সত্যবাদী, কিন্তু তিনি বর্ণনাতে ভুল করেছেন। তিনি যখন নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আমার বাপ কোথায়? নবী বললেন জাহান্নামে। তিনি জিজ্ঞাসা করলেন আপনার বাপ কোথায়? তো আমার নবী বললেন তুমি যখন কোনো জাহান্নামীর কবরের পাশে দিয়ে যাবে দুঃখ প্রকাশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা নবী বলেননি যে আমারও বাপ জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। নবী পাক বললেন আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। কুরআন পাকের মধ্যে প্রকাশ্য আছে যে কোন কাফিরের কবর জিয়ারত করা শরীয়তে কি একেবারে হারাম। কি মুসলমান ব্যতীত কোন কাফিরের কবর জিয়ারত করা যাবে না। তো কুরআন পাকে আল্লাহ বলেছেন, তো নবী নিজের মায়ের কবর জিয়ারত করেছে কি করেনি? তো নবী হারাম কাজ করেছেন না হালাল কাজ করেছেন? আল্লাহ অনুমতি দিলেন কি দিলেন না? তো কাফিরের কবর জিয়ারত করার অনুমতি আল্লাহ কোনোদিন দেয়নি আর কিয়ামত পর্যন্ত দিবে না। এখান থেকে স্পষ্ট ভাবে প্রমাণ নবী কবর জিয়ারত করেছেন, শরীয়ত বিরোধী কাজ নয়, নবী শরীয়ত বানাতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক দুই হাত তুললেন, আল্লাহ জিয়ারত তো করলাম মায়ের কবর, তুমি যদি অনুমতি দাও তো আমার মায়ের জন্য একটু মাগফিরাতের দোয়া করে নি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন মাহবুব খবরদার না, খবরদার দোয়া করিও না। তো হাদিসের মধ্যে আছে কোন কাফিরের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। তারা বলছেন নবী পাকের মা কাফির ছিল তাই আল্লাহ দোয়া করতে নিষেধ করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ফুকাহায়ে কিরাম কি বলে শুনো, নবী বললেন আল্লাহ জিয়ারত করতে চাই, জিয়ারত হলো আল্লাহ মায়ের মাগফিরাতের দোয়া করতে চাই। আল্লাহ বললেন মাহবুব মাগফিরাতের দোয়া তার জন্য করা হয় যার গুনাহ থাকে, যার পাপ থাকে, যার খারাপ কাজ থাকে। তোমার মায়ের জন্য তুমি মাগফিরাতের দোয়া করার অনুমতি চাচ্ছ, আমি আল্লাহ যদি অনুমতি দিই কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী বলবে মুহাম্মাদের মা গুনাহগার ছিল, মুহাম্মাদের মা সিয়েকার ছিল, মুহাম্মাদের মা পাপী ছিল। তাই বলছেন মাহবুব তোমার মায়ের মাগফিরাতের দোয়া কি করবে কিয়ামতের ময়দানে? তোমার মায়ের আঁচলের ওসিলাতে আমি আল্লাহ তোমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিক উত্তর জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় পিতামাতা তারা জান্নাতি। তারা কি জান্নাতি? হাদিসের মধ্যে এসেছে নবীজি আল্লাহর কুদরতে মা বাবাকে তুলে কবর থেকে তাদেরকে কালেমা পড়াইছে। কাজেই যারা এটা কথা বলে হাদিস সব ক্ষেত্রে আমলযোগ্য নয়, সব হাদিস সর্বক্ষেত্রে আমলযোগ্য না। যেমন একটা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাওয়াজ্জাউ মিম্মা মাসসাতিন নার, গরম পানি খাইলে উযু করতে হবে। তাহলে গরম ভাত গরম চা খাইয়া কেউ কি উযু করেন নাকি? উযু করেন না। তাহলে সব হাদিস সব সময় আমলযোগ্য নয়। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় মা বাবা তারা কি জান্নাতি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার ব্যাপারে যদি আমরা বলতে পারতাম যে ওনারা মুসলিম ছিলেন, ওনারা জান্নাতি, আমাদের কাছে খুব ভালো লাগতো। কারণ বিশ্বনবীকে আমরা তো আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওনার মা বাবা জান্নাতি হোক এটা তো আমাদের নিশ্চয়ই সকলের কামনা। তো ওনারা জান্নাতি এ জাতীয় সুস্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না। তো কে জান্নাতি কে জাহান্নামী সেটা তো আপনি আর আমি বলতে পারি না। আমরা হাদিসের আলোকে বলতে হবে, কোরআনের আলোকে বলতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আমার মা বাবা জান্নাতি, তাহলে আমরা বলতে পারতাম অমুক হাদিসে আছে ওনারা জান্নাতি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতো। কিন্তু আমরা এটা হাদিসে পাইনি। কেউ কেউ বলেন যে ওনাদেরকে জীবিত করা হয়েছে, তারপরে ওনারা রাসূলের হাতে কালেমা পড়েছেন, তারপরে আবার কবরে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদেরকে যখন তিনি নবী তখন তাদেরকে পাননি। ওনার জন্মের আগে বাবা ইন্তেকাল করেছেন, 5 বছর বয়সে মা ইন্তেকাল করেছেন, উনি তো পাননি নবুয়ত কালে তাদেরকে।
তাই তারা জাহান্নামী কেন হবে? তারা তো দাওয়াত পায়নি, এর আগে মরে গেছে। তাহলে এই কথাগুলো যদি আমাদের শান্তির কারণ হয়, প্রশান্তির কারণ হয়, তাহলে তো ঠিক আছে। এই যুক্তি দিয়ে আমরা বললাম যে তাহলে তারা জান্নাতি। কিন্তু হাদিস তো একটু ভিন্নতর। সহিহ মুসলিমে দুটি হাদিস আমি আপনাদের শোনাচ্ছি। একটি হাদিস হচ্ছে হযরত আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায় আছে? আইনা আবি। ওই ব্যক্তি প্রশ্ন করলো, আমার বাবা কোথায়? অর্থাৎ তার বাবা মৃত। তিনি ছিলেন সাহাবী, তো তার বাবার অবস্থা জানতে চাচ্ছিলেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া ফিন্নার। রাসূল বললেন, তোমার বাবা জাহান্নামী। লোকটা এই খবর শুনলো, তার মনটা একটু খারাপ হয়ে গেল। সে রওনা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে ডাকলেন, ডেকে বললেন, কি বললেন? ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, যে নিশ্চয় তোমার বাবা আমার বাবা দুজনেই জাহান্নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লামের বাবা তো তার জন্মের আগে ইন্তেকাল করেছেন, তারা কি রাসূলের নবুয়ত পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা রাসূল করিম সাল্লামের নবুয়ত লাভের করার আগে ইন্তেকাল করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তারা যখন পৃথিবীতে ছিলেন, তখন তারা কোনো শিরকের কাজ করেছেন বা এই ধরনের কিছু করেছেন বলে কোরআন সুন্নাহ ইতিহাসে কোনো প্রমাণ পাওয়া যায় না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে আমরা চুপ থাকবো, এগুলো আমাদের ঝগড়ার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যেটা উত্তম বা ভালো মনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে এই আকীদা তাদের ক্ষেত্রে এই মুআমালা করবেন। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সহ উম্মাহর অনেক ইমামগণ বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি হবেন। কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কাফের ছিল, জাহান্নামী, তো সে নিজেই কাফের হয়ে যাবে। কেন? প্রশ্ন আসে না? মুহাদ্দিসদের মধ্যে একটা বিষয়ে মতভেদ ছিল, আবাওয়াইন কারিমাইন, আল্লাহর হাবিবের পিতা মাতা মুমিন ছিলেন কি মুমিন ছিলেন না, এই মতভেদ ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন, এইটা কোনো মুহাদ্দিস কলমে লেখে নাই, মুখেও বলে নাই। এটা বর্তমান ইহুদিদের কিছু দালাল বাংলাদেশে প্রচার করতেছে, বেঈমান তারা। এখন আসেন, রাসূলুল্লাহর পিতামাতার ব্যাপারে মুহাদ্দিসদের মতভেদ কি ছিল তা দেখার আমাদের দরকার নাই। মুফতাবিহি কওল হচ্ছে, ইমাম সুয়ুতী রাসূলুল্লাহর পিতামাতা মুমিন ছিলেন, জান্নাতি, এই কথার পক্ষে 6টা রিসালা লিখছেন। কয়টা? একটা না, দুইটা না, 6টা। আল হাবিলিল ফাতাওয়াতে পাবেন, পড়বেন। কথা বুঝতেছেন? সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা মুসলিমের সরা ফাতহুল মুনইমে পাবেন, যে হাদিসটা বলে মুসলিম শরীফের, যে হাদিসে আসছে আল্লাহর হাবিব বলছেন যে সাহাবীকে, তোমার পিতাও বেহেশতে যাবে না, আমার পিতাও বেহেশতে যাবে না। এই হাদিসটা মানসুখ। এই হাদিসটা কি? পরবর্তীতে রাসূলুল্লাহকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, রাসূলুল্লাহর পিতামাতা দোনোজনকে আল্লাহ জিন্দা করছেন, তারা মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ রাসূলের হাতে ঈমান এনেছেন। বিশুদ্ধ সনদে ইমাম বাইহাকি দালায়েলুন নবুওয়াতে হাদিসকে রওয়ায়াত করেছেন। কথা বুঝতে পারছেন? এখন রাসূলুল্লাহর পিতা মাতা মুমিন ছিলেন কি মুমিন ছিলেন না, এটা একটা মতভেদ ছিল। কিন্তু রাসূলুল্লাহর পিতা মাতা নাউজুবিল্লাহ কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন, এটা যে বলবে সে নিজে বেঈমান, মুরতাদ, গোস্তাখে রাসূল, দুশমনে রাসূল। কোন মুসলমানের ঠোঁট দিয়ে এরকম শব্দ আসতে পারে না, ইহুদিদের দালাল ছাড়া। আমি জিজ্ঞাসা করি, এত হেডমাস্টারি কেন? হুজুর ইসলামের মা বাবা কোথায় যাবেন ওইটা নিয়ে তুমি হেডমাস্টারি করতেছো, তুমি কই যাইবা খবর আসেনি? এই জন্য আমি অনুরোধ করে বলবো, হুজুর ইসলামের মা বাবা কোথায় যাবেন এটা ফয়সলা করা তোমার কাম না, এটা আল্লাহর কাম। তুমি কই যাবে সেটা ফয়সলা করো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 12 জন আলেমের কাছ থেকে যে নবীজির পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী,
এখানে একাধিক আলেম তারা দলিল পেশ করেছেন, আহলে হাদিসের কিছু আলেম তারাও দলিল পেশ করেছেন যে নবীজির পিতামাতা জাহান্নামী, আবার নবীজির পিতামাতা জান্নাতি। আবার আমাদের কিছু আলেম তারাও কিন্তু দলিল পেশ করেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে এ কথাটাই বলতে চাই, ভিডিওর শুরুতে বলেছিলাম যে ভিডিওর লাস্টে কিছু বক্তব্য আছে, অবশ্যই শুনে যাবেন। আসলেই রসুলের পিতামাতাকে নিয়ে আমাদের এত বাড়াবাড়ি কেন? কিয়ামতের ময়দানে কি জিজ্ঞাসা করা হবে রসুলের কোনো উম্মতকে যে রসুলের পিতামাতা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? রসুলের পিতামাতা কোথায় যাবে না যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলার বিষয়। এই জন্য আমরা এই উদ্ভট প্রশ্নগুলি কোনো শায়েখকে করব না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে এই কথাই বলতে চাই, আপনি নিজের চরকায় তেল দেন, আপনার ঈমান কেমন আছে, আপনার পিতামাতা কোথায় যাবে সে বিষয়ে আপনি গবেষণা করুন, সে বিষয়ে আপনি মাথা ঘামান। যে আপনার পিতামাতা যদি নামাজ না পড়ে তাদেরকে কীভাবে নামাজি বানানো যায়, তারা দ্বীনের পথে নেই, তাদেরকে কিভাবে দ্বীনের পথে নিয়ে আসা যায়, ইসলামের পথে নিয়ে আসা যায়, সে বিষয়ে চিন্তা করুন। আপনার পিতামাতাকে নিয়ে চিন্তা করুন, রসুলের পিতামাতাকে নিয়ে কোনো উম্মতকে চিন্তা ভাবনা করতে হবে না। প্রিয় দর্শক, এই জন্য আপনাদেরকে এই কথাই বলতে চাই, এই উদ্ভট প্রশ্নগুলি কোনো আলেমকে আপনারা করবেন না। প্রিয় দর্শক, এখানে একাধিক আলেমকে উপস্থাপন করা হয়েছে, তারা বক্তব্য দিয়েছেন কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলার কাছে সব সময় আমরা চাইব যে আল্লাহ আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।